আমরা আল্লাহ রহমত চাই না বরকত চাই? বরকত। এই কোরআনের মধ্যে আল্লাহ ৮০ থেকে ৮২ টাকা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? আরো জোরে। আমার এলাকার মহিলাদের আছে জোরে আল্লাহ কন, জোরে কন কে? আমার ভাইরা, আপনাদের আল্লাহর নাম নিলে অসুবিধা আছে নাকি? না না, এখানে আল্লাহর নাম নিবে কেন? যদি জমি নিয়ে জায়গা নিয়ে যদি বেজাল বাজে, একজন যদি 1 ইঞ্চি নেয়, তাক বলে কই তুই লিলি কে? মানে শরীরের যত এনার্জি আছে সব এনার্জি খাটা ওই জায়গা ঝরকা করে ডাকাডাকি করে। আর আল্লাহর নাম নিতে আমাদের আল্লাহর নাম নেওয়া হয় না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে যে বান্দা আমার দেওয়া শরীর, আমার দেওয়া কণ্ঠ, কবে এই শরীরেরই কণ্ঠ দিয়ে আমি আল্লাহকে তোমার শরীরে এনার্জি দিয়ে ডাক দিয়েছি, সেদিন কি জবাব দিবেন? কোরআন কার? আরো জোরে। আমি বুঝছি আপনাদের বাপ থাকেন, আর বলবো না, আমি ওয়াজ করবো, আপনার খালি ঘুম পারে না শুনে। আল্লাহ এই কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ টাকা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। আল্লাহ ১ থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে। আমার ভাইরা, এই যে ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমার আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদত এমন ভাবে ইবাদত করবে, আল্লাহ আমার এই নাক আর এই কপালটা তোমার কুদরতে পায়ে ঠেকাইছি। কোন ব্যক্তি যদি এইভাবে নামাজ পড়ে, আমার মর্যাদার প্রতীক, আমার মর্যাদার প্রতীক নাকটা আর ভাগ্যের প্রতীক কপালটা আমি আল্লাহ তোমার কুদরতে পায়ে ঠেকাইছি, এই মেন্টালিটি যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ পর্যন্ত কবুল হয়ে যাবে। আজকে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা করতেছি, কিন্তু মনটা চলে গেছে মাঠের মধ্যে। 5টা কামলা নিছি, এই কামলা কাজ করতেছে কি করতেছে না? ইয়াকা নাবুদু, কথা বুঝতেছেন না? আবার নামাজ পড়ি, দোকানের হিসাব নিকাশ বাজার করতেছি, আপনার মন নামাজের থেকে আপনার মাঠের মধ্যে চলে গেছে। এই মনটা মাঠের থেকে টেনে এনে আবার নামাজে দাঁড় করাও। তুমি নামাজে দাঁড়াইছো, তোমার মনটা চলে গেছে আপনার ব্যবসার ভিতরে, দোকানপাটের ভিতরে, ওই মনটা দোকানপাট থেকে দরিয়ে এনে নামাজে দাঁড় করাও। সুবহানাল্লাহ বললেন না? এই নামাজ যদি হিসাব দিয়ে, দোকান দিয়ে, মাঠ দিয়ে যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। আপনি বাড়িতে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, আপনার বিবির, আপনার ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে উঠছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার এই নামাজ গান দিয়া, মাঠ দিয়া, দোকান দিয়া জগা খিচুড়ি করলে এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। চিল্লাইয়া পান ঠিক কিনে? বেহেশতে যদি যেতে চান, ইবাদত করা লাগবে কার? আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করতে পারে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? যখন 70,000 হুর আসবে, কাজ করা লাগবে 2টা। 1 নাম্বার
ইন্নাল্লাযিনা আমানু, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছি, রাসূল দেখিনে বিশ্বাস করেছি, কবর গজব দেখিনে বিশ্বাস করেছি। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে, এর নাম হলো ঈমান। আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়, সিল্লায়া কালমার হাওয়া। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বলে নাকি মানানো। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার জ্বর, সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায়। কিছু মানুষ বলে ওর ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেইছে, কথা বুঝতেছেন না? মানুষ যদি ল্যাংটা হয় ওর ভিতরে কি থাকতে পারে? কথা কয় না রে। আমার বাড়ির পশ্চিম পাশেও বাজান মূর্তি, পূর্ব পাশেও মূর্তি পুজো হয়, এমন সিস্টেমে ঘর তুলসী বাদান জানলা খুলে দেখি মূর্তি বের করছে এই বছর। তুমি এখন তো কেউ নেই, যায় দেখে আসি, খালি কয়েকটা মূর্তি একাই দাঁড়া আছে, 2-3 লোক গোড়াগাড়ি করতেছে। আপনার কোনটা তিনি পরে ডুবইবে, আস্তে আস্তে করে আগিয়া যা দেখি এক খোদার 10 হাত, আর এক খোদার 6 হাত, আর এক খোদার 3 হাত, আর এক খোদার 2 হাত। এক খোদা হলো বড়, এক খোদা হলো বাদাম ছোট, আর এক খোদা হলো চিকন, আর এক খোদা মোটা। আমি চিন্তা করলাম এক এক ধরনের এক এক রকমের খোদা। নিচের দিকে তাকা দেখে এক খোদার লুঙ্গিও নাই। যে খোদা লুঙ্গি নাই ওই খোদা কি দিতে পারে? কথা কর না খেয়াল। তাহলে সেই লোকটা নামাজ ছাড়ে দিয়ে মাথায় বড় বড় জ্বর, পরনে সালার সব পরিয়া বাদান আপনার রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার ওই মানুষের মধ্যে কি বাদান থাকতে পারে? আপনি যদি মাল যদি দোকানে কিনতে যান, দেখেন স্যাম্পল থাকে বাইরে, এই 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 মাল আছে, আর মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল দেখলে দিশা পাওয়া যায় ভিতরে মালটা কেমন। তোর স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে মাল দেখার দরকার হয় না, চিল্লাইয়া কোন ঠিক কিনে। নামাজ নাই, রোজা নাই, এরপরে বাদান আপনার একটা পুরো এরকম করে আনে, সেইটা আবার খোলে, হাতের ন্যায় তালুত এরকম ডলে। কথা কয় না রে। এইরকম করে ডলে পালকির মধ্যে পড়ে, তারপরে বাদান আগুন দেয় ধরা, পিছনে বাদান দেয় টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি হয়তো অজ্ঞান হবো, ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই? জরকান আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, ভালো কাজ কিচ্ছু নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দাদি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দাদি কয় বাড়ি গাড়ি পাবি। ওতে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা। দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা। দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি, কপালে গুড়ি। জোরকন ঠিক কিনা? আলী আল্লাহর বাংলাদেশ, হামাকবের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তারা রক্ত বলে কিনে করে দিয়ে এটার ইসলামের মতো কোটিং করেছে। চিল্লা বলো ঠিক কিনা? মাইকো ভালো হয় নাই, এই আইনুল এ বন্ধ হচ্ছে না। আইনুল পালাব আছে, ওর সাইতে আমার পাওয়ারই আল্লাহ বেশি দিচ্ছে। না না, আপনারা কি শুনতেছেন নাকি? কম শোনা যাচ্ছে না? না না, এরাও বলতেছে যে কম শোনা যাচ্ছে। এরা তো বলতেছেন, এরা খালি দোয়া করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে দেশটা সাজলো, কথা কয় না, কথা কয় না। উচিত কথা বলেন না কেন? যে মাইকটা খারাপ হয়েছে, শোনা যাচ্ছে না, খালি দোয়া করতেছে। শেষ। আচ্ছা, এ মাইকানে হেনে আসে দেখুন যে কানে লাগতেছি নাকি।
না, ওনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? কন আপনারা কথা কন না, শত্রুতা আছে? জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বসার জায়গা নাই, আগে দিয়ে বসে শোনেন, আমি হাতে পায়ে ধরিয়া ডাকি আগে নিয়ে ডাকানের বক্তা আমি নেই। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। যারা বেটা ছাল মার্কা পুরুষ প্রয়োজন হলে আগা আসা দাঁড়াইয়া ফাঁকা জায়গা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ বাথরুম দিয়ে বাড়িয়ে ওরা আগের দিকে আসবে। মাত্র টাইম থাকবে 3 বলা। 1 জোরে বলুন। আমার ভাইয়েরা, ওয়াজ কোথায় রাখছি? 1 নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কর মাইকে ভাই সুসু না করে ভাই। আমার ভাইয়েরা, যদি বলেন হুজুর আল্লাহ যদি 2টা যদি কাজ করা যায় আল্লাহ যদি জান্নাতে দেয়, তাহলে কেমন করে 70,000 হুর দিবে? বাস্তব দিয়ে আমার প্রমাণ দেওয়ার, আমি বাস্তবের সাথে আপনাদের মিল করে আমি কথা বুঝাতে চাই। যারা আমাদের দেশের সাধারণ যারা এমপি হয়, মিনিস্টার হয়, আমরা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যারা এমপি বানায়, 5 বছরের মনে বাদান সিলের মাধ্যমে এমপি বানায় বাদান রে, ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে। এখন কি আর সিল মারতে হয়? কি হয়? আমার জেলে ঢুকো হারছি, আমি ওইটা বলতেছি। এখন ওইটা বাদ দিয়ে হাতে পাইতে পাটি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। এখন আর সিল মারা লাগে না, এবিএন আইছে, এবিএন এর মাধ্যমে টিভি দিবেন, যেখানকার ভোট সেখানে ওই লোকটাকে যদি এমপি বানায়, সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যারা এমপি বানাইছি, মিনিস্টার বানাইছি, এই এমপি সাহেব আপনার ঢাকা শহর থেকে যখন আপনাদের ওই কি না 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 আপনাদের দবিরগঞ্জ কি কয় গোবিন্দগঞ্জ যখন আসে, এখান থেকে 100 খান মোটর সাইকেল যায় এমপি কে আগানোর জন্য। কথা কি বুঝতেছেন? কয় বছরে মনে বানাইছি? সাধারণ 5 বছরের মনে যারা এমপি বানাইছি তার আগানোর জন্য গোবিন্দগঞ্জ পর্যন্ত বাদান 100 খান মোটর সাইকেল নিয়ে বাদান আগাতে যায়। 50 খান মোটর সাইকেল সামনে, 50 খান হলো পিছনে। এমপি সাহেব মিনিস্টার সামনে সব থাকে বাদান আপনার মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি এসেছে, কথা বোঝে না রে। তাহলে দুনিয়া 5 বছর মনে ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যারা এমপি বানায় তাকে আগানোর জন্য যদি আপনার 100 খান মোটর সাইকেল যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ যারা করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর ডান পাশে এগিয়ে আসেন আপনি। হ্যাঁ বাস, আপনাকে বাইরে করা লাগবে না। 70,000 হুর ডান
পাশে আর 17,500 হুর থাকবে বাদান, বাম পাশে 17,500 হুর থাকবে বাদান, পিছনে 17,500 হুর থাকবে বাদান, সামনে সর্বমোট 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর শুধু রিসিপশন করে খেলতে হবে না, হুরেরা জান্নাতি গান বাদান গাইবে আর বলবে না কুন খলে দাতু ফালানা জেদু ওয়ানা নাইমাতু ফালানা বাসু। মারহাবা, একটু জোরে কর। এই